বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যগুলোর একটি অটোমান সাম্রাজ্যের সূচনা। ১৩ শতকে সেগুত রাজ্যের তুর্কি সেনাপতি উসমান গাজীর হাত ধরে এই সাম্রাজ্যের সূচনা বলে এটি উসমানীয় সাম্রাজ্য নামেও পরিচিত। প্রায় ৬০০ বছর স্থায়ী এই সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য জুড়ে। সাম্রাজ্য বিস্তারের শৌর্য ও বীরত্বের পাশাপাশি অটোম্যানরা স্মরণীয় হয়ে আছেন নান্দনিক স্থাপত্যের জন্য। নানা বিখ্যাত অটোম্যান স্থাপত্যের মধ্যে অন্যতম প্রধান হয়ে আছে তোপকাপি প্রাসাদ। বর্তমান তুরস্কের রাজধানী ইস্তানবুলের প্রাণকেন্দ্রে এই প্রাসাদ নির্মাণ শুরু হয় ১৪৫৯ সালে দ্বিতীয় মোহাম্মদের সময়। ৪ লাখ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত তোপকাপি প্রাসাদের নির্মাণ কাজ শেষ হয় ১৪৭৮ খ্রিস্টাব্দে। মূলত অটোম্যান শাসকদের বাসস্থান এই প্রাসাদ। সময়ের পথ বেয়ে এটি এখন হয়ে উঠেছে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু কেন এত কদর এই প্রাসাদের? অটোম্যান শাসকদের নানা কীর্তির পাশাপাশি তোপকাপি প্রাসাদে সংরক্ষিত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র। এখানে আছে ইসলামের শেষ নবীর ব্যবহৃত স্যান্ডেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপও রয়েছে এখানে। রয়েছে তার নিজ হাতে লেখা চিঠি। আরও রয়েছে মহানবীর প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহৃত জামা ও অন্যান্য সামগ্রী। এছাড়াও তোপকাপি প্রাসাদে অনেক সাহাবীর যুদ্ধ তরবারি, পোশাক আশাক সহ নানা মূল্যবান সামগ্রী সংরক্ষিত আছে। অটোম্যান সুলতান প্রথম সেলিম ১৫১৬ ও ১৫১৭ সালে মিশরের মামলুকদের পরাজিত করেন। মিশর ছাড়াও বর্তমান ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান সহ হিজাজ জয় করে তার সাম্রাজ্যের আকার দ্বিগুণ বাড়িয়ে ফেলেন। পাশাপাশি আজ থেকে ঠিক ৫০০ বছর আগে হিজাজের দুটি পবিত্র শহর মক্কা ও মদিনা অধিগ্রহণ করে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক হয়েছিলেন প্রথম সেলিম। আর সেই সময় ইসলাম ধর্মের পবিত্র ব্যক্তিদের ব্যবহৃত নানা স্মারক সংগৃহীত হয় বলে ইতিহাসবিদরা মনে করেন। ১৯২১ সালে অটোম্যান সাম্রাজ্যের পতনের পর ১৯২৪ সালের এপ্রিলে তোপকাপি প্রাসাদ সাম্রাজ্যিক জাদুঘরে রূপান্তর হয়। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় পরিচালিত এই জাদুঘরে কয়েকশো ঘর ও প্রকোষ্ঠ রয়েছে। তবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু ঘর পর্যটকদের জন্য উন্মুক্ত।